এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। অতীতের যত কর্মকাণ্ড, ওয়াজ মাহফিল এবং ভবিষ্যতের করণীয় হিসাবে আমি সেখান থেকে অনেকখানি দূরে সরে গেলাম। জীবনের এই পর্যায়ে বাকি জীবনটা দেশের হক্কানি উলামায়ে কেরামদের সাথে, পীর মাশায়েখদের সাথে থেকে বাকি জীবনের ঈমানের সাথে সমাপ্তি কামনা করতে চাই। এর আগে এই বিষয়গুলি নিয়ে আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেবও দরবার শরীফে এই কথাগুলি উত্থাপন করেছিলেন, কিন্তু ওনাকে একটা সময় আমরা ভুল বুঝতাম। কিন্তু যখন বিষয়গুলি অনুধাবন করলাম, দেখলাম যে উনি হকের উপরে আছেন। হুজুর কিবলার ওফাতের পরে হুজুর কিবলা যে আকীদা পোষণ করতেন আহলুস সুন্নাত ওয়াল জামাতকে সামনে রেখে, সে আকীদা অনেকটাই এখন আর বিদ্যমান নেই। এখন শিয়াবাদ আস্তে আস্তে দরবারের উপরে কর্তৃত্ব করতেছে, যা আমাদের নজরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেলাফ। সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ, সাহাবায়ে কেরামদের সমালোচনা, কখনো কখনো নবীদেরকে পর্যন্ত দোষারোপ করা হয়। প্রায় আপনাদেরকে বলতে গেলে 30টির মতো বদ আকীদা থাকার কারণে চিন্তা করলাম যে এই সময় জীবনের এই পর্যায়ে নিজের ঈমানকে বাঁচাইবার জন্যে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। অতীতের যত কর্মকাণ্ড, ওয়াজ মাহফিল এবং ভবিষ্যতের করণীয় হিসাবে আমি সেখান থেকে অনেকখানি দূরে সরে গেলাম। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত নামমাত্র কথা বলে এখানকার উলামায়ে কেরাম, যারা শিয়াবাদের উপরে প্রতিষ্ঠিত, যেটা কখনো মানা যায় না।